সকাল থেকে আজ ভীষণ ব্যস্ততা বন্ধুরা। বাড়িতে আজ বিপত্তারিণী পুজো ছিল, এফবিতে আসতে পারিনি। এখন আসলাম তোমাদের জন্য বিপত্তারিণী পুজোর ভিডিওটা নিয়ে। অনেক লোক বন্ধুরা, অনেক করতে হচ্ছে। তো বন্ধুরা, যথারীতি আর 5টা পুজোর মতোই অনেক সকাল সকাল উঠে আমরা ঠাকুরের গোছগাছ শুরু করে দিয়েছিলাম। 13 রকমের ফুল, 13টা পান সুপারি, 13 রকমের ফল আর 13 রকমের মিষ্টি। এই হলো বিপত্তারিণী মায়ের মেন উপাচার। তারপরে 13টা দুব্ব দিয়ে 13টা লাল সুতো দিয়ে হাতে বাঁধারটা, সেটা তো আমি দেখালামই তোমাদের, প্রথমেই তৈরি করে রেখেছিলাম। যাই হোক, আমাদের গোছানো কমপ্লিট। এখন শুধুমাত্র ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষায়। অন্যদিকে তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে রাধা গোবিন্দর মন্দির রয়েছে, সেখানেও একই সাথে পুজো চলছে। আজ পুজোটা আমার শেষদি দিয়েছে। এই দেখো, শেষদি শিব পুজো করছে। তাকাও শেষদি, তাকাও, একটু তাকাও। ঠাকুরমশাই চলে এসেছেন বন্ধুরা। এই যে উনি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন। এইবার আমাদের পরিবারের সকলে একত্রিত হয়ে পুজো আরম্ভ হবে। ওটা নারায়ণ কি বাচ্চা মানুষ? এই যে নারায়ণ শিলা, নারায়ণ গোপালও তো বাচ্চা, তাই নারায়ণও তো বাচ্চা, নারায়ণ বাচ্চা গোপাল বাচ্চা, তাই তো? পুজোয় বসার জন্য আমরাও নিজেরা একটু প্রস্তুত হয়ে নিয়েছিলাম। অবশেষে আমরা সকলে মিলে মা বিপত্তারিণীর পুজোয় বসে পড়েছি। এভাবেই আজ আমাদের বিপত্তারিণী মায়ের পুজো সম্পন্ন হলো। পুজো শেষে ঠাকুরমশাই আমাদের হাতে বিপত্তারিণী মায়ের সুতো বেঁধে দিলেন। বিপত্তারিণী মা যেন সকলকে বিপদমুক্ত রাখেন, ভালো রাখেন, এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করলাম।